আমরা সদকায়ে জারিয়া সম্পর্কে জানি সবাই। সদকায়ে জারিয়া অনেক বড় নেকির একটা আমল। হাদিসের মধ্যে আসছে, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। যখন কোনো মানুষ মারা যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। তিনটা ধারা বাকি থাকে মাত্র। মৃত্যুর পরেও তার কবরে এই ধারা দিয়ে নেকি যেতে থাকে। এক নম্বর হলো সাদাকাতুন জারিয়া, সদকায়ে জারিয়া, মানে আল্লাহর রাস্তায় এমন দান যে দান তার মৃত্যুর পরেও চলতে থাকে, তো তার মৃত্যুর পরেও নেকি কবরে যেতে থাকে। দুই নম্বর হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যে রেখে যায়, তার মৃত্যুর পরে তার সন্তান তার জন্য দোয়া করে, যত নেকি করে সব তার আমল নামায় যায়। আও ইলমুন ইউনতাফাউ বিহি, আর তিন নম্বর হলো ওই ইলম, যে ইলম দ্বারা সে হাজারো মানুষকে দ্বীনের পথে দাওয়াত দেয়, তো তার দাওয়াত শুনে মানুষ দ্বীনের পথে আসে। সে তো চলে যায়, কিন্তু ওই মানুষগুলা যারা দ্বীনের পথে আসছে সবার দ্বীনি আমল করার নেকি সে পায়। আমরা মনে করতে পারি যে এটা তো শুধু তাহলে আলেমদের সাথে সীমাবদ্ধ হয়ে গেল। আসলে বিষয়টা এমন না, এটা শুধু আলেমদের সাথে সীমাবদ্ধ না। দান করার জন্য এমন, এই মানুষকে দ্বীনের পথে দাওয়াত দেওয়ার জন্য এমন এলেম লাগে না যে এলেমের জন্য আলেম হতে হয়। আমি একজনকে বলবো যে ভাই নামাজে আসেন, নামাজ পড়েন, এতদিন পর্যন্ত নামাজ পড়েন না, নামাজ পড়েন, তো এই দাওয়াত দিতে তো আর আলেম হওয়া লাগে না। একজন মানুষ অপরের সাথে অন্যায়ভাবে জুলুম করছে, তাকে আমি বললাম যে ভাই এই কাজটা করো না, এর জন্য তো আলেম হওয়া লাগে না। একজন গালিগুলোজ করে, আমি তাকে একসময় বুঝাইলাম যে দেখো, সভ্য মানুষ, ভদ্র মানুষ গালিগুলোজ করে না, তো এটা এখন বেশি একটা ভালো দেখা যায় না। তুমি এখন বড় হয়ে গেছো, তুমি একজন দায়িত্বশীল মানুষ, তুমি যদি গালিগুলোজ করো দেখতে কেমন দেখা যায়, তাকে বুঝাইলাম। এর জন্য তো খুব বেশি এলেম লাগে না। এই জন্য আমার কথা, এর দ্বারাই যদি একটা মানুষ দ্বীনের পথে আসে, একটা গুনাহ ছাড়ে বা একটা নেকির কাজ শুরু করে, তাহলে এটাও সদকায়ে জারিয়া। আর এই সদকায়ে জারিয়া যেটা হয়, এইটা কিন্তু যে শুধু চলতে থাকে এমন না, বরং এর পরিমাণ বাড়তেও থাকে। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জতের উদাহরণ দিয়েছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বাহ ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা। তুমি যে আল্লাহর রাস্তায় সামান্য কিছু অর্থ ব্যয় করলা, এর উদাহরণ হইল ওই গমের দানার ন্যায়, যে গমের দানাটা তুমি জমিনে প্রথিত করলা, পুতলা, জমিনের মধ্যে মানুষ ওই যে বীজ বপন করে, জমিনে তুমি বপন করলা, কিসের জন্য? সেখান থেকে গম হবে, ধান হবে। তাই তো একটা দানা যদি কেউ বপন করে, সেখান থেকে একটা বাল বের হয়, গাছ বের হয়, তার 2-3টা 4-5টা বাইল থাকে। প্রত্যেকটা বাইলে দেখা যায় যে 70টা করে, আল্লাহ পাক যেটা বলেছেন ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বাহ, প্রত্যেকটা বাইলে 100টা করে আবার গমে হয়, গমের দানা হয় বা ধান এর দানা হয়। তাহলে যদি তার 7টা দানা থাকে, 70টা দানা থাকে, এই বাইল থাকে 10টা বাইল থাকে, তাহলে একটা গাছেই 700 কি হয়ে গেল।
তো আমি তো বপন করেছিলাম একটা দানা, কিন্তু সেখান থেকে আমার আসতেছে 700। ঠিক এরকম যে আল্লাহর রাস্তায় ব্যয় করে আল্লাহ পাক তাকে এইরকম বাড়িয়ে দেন। বরং আয়াতের শেষে বলছেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে খুশি তাকে এর থেকেও বেশি বাড়িয়ে দেন। তো যাই হোক, সদকায়ে জারিয়া সম্পর্কে তো আমরা সবাই জানি। ইনশাআল্লাহ এই সম্পর্কে আমরা আর অল্প কিছুদিন পরে আলোচনা করব। ডিসেম্বর মাসে আসলে সদকায়ে জারিয়ার একটা খাত নিয়ে আমরা বিশেষভাবে আলোচনা করব। আমি আজ যে বিষয় আলোচনা করতে চাইতেছি, যেটা আমাদের খুব কম মানুষের জানা আছে, সেটা হলো গুনাহে জারিয়া। সদকায়ে জারিয়ার মতো এরকম গুনাহে জারিয়াও আছে। সদকায়ে জারিয়া যেমন যে কিছু সদকা আছে যেটা করলে, কিছু নেকি আছে যেটা করলে মৃত্যুর পরেও ওই নেকি আমার কবরে যেতে থাকে, ওইরকম কিছু গুনাহও এমন আছে যে গুনাহগুলার প্রচলন যদি আমি ঘটিয়ে যাই তো আমার মৃত্যুর পরেও সেই গুনাহ চলতে থাকবে, আর আমার কবরে ওই গুনাহের ক্ষতি এটা যেতে থাকবে। এটা অত্যন্ত ভয়াবহ কথা। কিন্তু একটা মানুষ তার জীবদ্দশায় গুনাহ করলো, হয়তো বা তার 60 বছর 70 বছরের জিন্দেগি, যাই হোক, সে বুঝে হোক আর না বুঝে হোক, সে নাফরমানির জিন্দেগি অতিবাহিত করে দুনিয়া থেকে চলে গেল, তার গুনাহের খাতা বন্ধ হয়ে গেল। আশা করা যায় ইমান নিয়ে গেছে, আল্লাহ মাফ করে দিতে পারেন কোনো উসিলায়। কিন্তু মানুষটা যদি এত ভয়াবহ হয় যে সে মারা গেছে কিন্তু তার গুনার খাতা এখনো বন্ধ হয়নি, এখনো তার গুনার খাতা চলছে, অত্যন্ত ভয়াবহ কথা না? গুনাহে জারিয়া। এটা আমার কথা না, এটা কোরআন হাদিসে আসছে, বুখারী শরীফের মধ্যে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। কোনো ব্যক্তি যদি কোনো সমাজে কোনো ভালো কাজের, নেকির কাজের প্রচলন ঘটিয়ে যায়, তাহলে ওই তার প্রচলন অনুযায়ী, তার প্রচলন করার কারণে কিয়ামত পর্যন্ত যত মানুষ ওই নেকির কাজটা করে, সমস্ত মানুষের নেকির কাজের একটা অংশ এই প্রচলনকারীর আমলনামায় যেতে থাকে। যেহেতু ওই কাজটা ও প্রচলন করেছে, সমাজের মধ্যে এর প্রসার সে ঘটিয়েছে। আমরা সেদিন একটা মৃত সুন্নাত নিয়ে আলোচনা করেছিলাম, ঘুমানোর আগে 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে ঘুমানো। তো সমাজে একটা নেকি ছিল না, প্রচলন ছিল না, সে এর প্রচলন ঘটিয়েছে। এখন তার প্রচার প্রসারের কারণে এই সমাজে ওই নেকিটার প্রচলন শুরু হয়েছে, আর বন্ধ হয় না। তো যত মানুষ এইটা আমল করবে, তার যে পরিমাণ নেকি হবে, বরাবর ওই পরিমাণ নেকি ওই যিনি প্রচলন ঘটিয়েছিলেন তার আমলনামায় যেতে থাকবে। পরের অংশে বলেন, ওয়ামান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফাআলাইহি উযরুহা ওয়া উযরু মান আমিলা বিহা। অনুরূপ যদি কোনো মানুষ কোনো গুনাহের কাজের প্রচলন ঘটায়, সমাজে কোনো গুনাহের কাজের প্রচলন ঘটাইল, তাহলে সে যেই কাজটা করছে এর গুনাহ তো তার হয়, এবং তার দেখা দেখি আরও যত মানুষ এই গুনাহটা করবে, সবার গুনাহ তার আমলনামায় হবে। যে করছে তারও হবে, ওই পরিমাণ গুনাহ যে প্রচলন ঘটিয়েছিল তার আমলনামায়ও যাবে। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে এর থেকে হেফাজত করেন। এটা বহুত ভয়াবহ কথা। তো বুখারী শরীফে এই পর্যন্ত আসছে, আর ইবনে মাজায় আরও একটু বর্ধিত অংশ আছে, ইলা ইয়াউমিল কিয়ামা, যে কিয়ামত পর্যন্ত এই গুনাহটা যত মানুষ করবে সমস্ত মানুষের গুনাহের অংশ
ওই প্রচলনকারীর আমলনামায় যাবে। আল্লাহ পাক হেফাজত করেন। এই পর্যন্ত বলে ক্ষান্ত না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে হাবিল ও কাবিলের কিচ্ছা আমরা সবাই জানি। হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র, একজনের নাম ছিল কাবিল আর আরেকজনের নাম ছিল হাবিল, ছোট ছিলেন ইনি। তো এই দুইজনের একজন আরেকজনকে হত্যা করেছিল। কাবিল হাবিলকে হত্যা করেছিল। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম হত্যাটা হয়েছিল, কোরআনে আসছে আলোচনা। তো হাদিসের মধ্যে আসছে, যেহেতু মানব হত্যার প্রচলন কাবিল শুরু করেছিল, কাবিল ঘটিয়েছিল, এই কারণে কিয়ামত পর্যন্ত যত মানুষ অন্যায়ভাবে নিহত হবে, মারা যাবে, মানুষকে মারা হবে, এই সমস্ত মানুষের গুনাহ কাবিলের আমলনামায় যাবে। কত ভয়াবহ কথা না? তাহলে আমরা উদাহরণও তো পাইলাম। তাহলে এই কথাটা হয়তোবা আমরা অনেকে প্রথম শুনছি, গুনাহে জারিয়া, সদকায়ে জারিয়া তো আমরা অনেক শুনি, কিন্তু গুনাহ যে জারি থাকতে পারে মৃত্যুর পরেও, এটা হয়তো আমরা প্রথম শুনছি, বা আগে শুনলেও এতটা গভীরভাবে ভেবে দেখিনি। কিন্তু আমাদের এখন ভাবা দরকার এবং আমাদের এটা খেয়াল করা দরকার যে আমাদের দ্বারাই কোনো গুনাহের প্রচলন হচ্ছে না তো। আমার দ্বারায়, আমার পরিবারের মধ্যে, আমার সমাজে, আমার গোষ্ঠীতে যদি কোনো গুনাহের প্রচলন হয়ে যায়, তাহলে আমিও তো এই গুনাহের ভাগীদার হব। এই জন্য আমাদের নিজেদেরকে এই গুনাহের ভয়াবহতা বুঝে নিজেদেরকেও বাঁচতে হবে, অন্যকে বাঁচানোরও চেষ্টা করতে হবে। এই যে মজলিসগুলাতে যে আলোচনাগুলো হয়, এই আলোচনাগুলো আমরা যদি বাড়িতে যে, আমাদের বাড়িতে যে সমস্ত নারীরা আছে, আমার স্ত্রী আছে, মা আছে, আমার মেয়ে আছে, তাদেরকে যদি আমরা শোনাই, তাহলে এই যে আমার এলেম কি হইল, এলেমটা থেকে গেল না। ইলমুন ইউনতাফাউ বিহি, ওই যে মৃত্যুর পরে যে 3 রাস্তা খোলা থাকবে। তার কারণ আমাদের নারী সমাজ, আমাদের মা ও বোনেরা, সাধারণত দেখা যায় আমরা পুরুষরা তো বিভিন্নভাবে বিভিন্ন সময় নসিহত শুনি, মসজিদে জুমার দিন শুনি, বিভিন্ন জায়গায় বাহিরে যে মাহফিলে হয়, কিন্তু আমাদের মা ও বোনেরা তো তারা খুব কম এই সুযোগটা পায়। তো তাদেরও তো দিন শেখার দরকার আছে। এখন আমি আমার পরিবার যারা, তাদেরকে দিন তো আমি শিখাবো, তাদের দিন শেখানোর জিম্মাদার তো আমি। তো আমি যে কথাগুলা বাহির থেকে শুনে যায়, এক জায়গায় মাহফিলে গেছিলাম, তো সেখানে কিছু দিনের সহি আলোচনা এবং উপকারী কথা, নসিহা আমরা শুনেছিলাম। ওই কথাগুলো এসে আমি যখন সবাই একসাথে আমরা বসি বা খানা খাই, তার আগে আমি সবাইকে শোনাতে পারি যে আজকে অমুক জায়গায় গেছিলাম, আজকে জুমায় আমাদের মসজিদে এই আলোচনাটা হয়েছে, এটা আমাদের আমলে আনা দরকার। তো তাহলে আমার এলেম কি হবে? এই জন্য এলেমের জন্য আলেম হওয়া জরুরি নয়। কোরআনুল কারীমে একটা আয়াত আসছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যে আল্লাহ রব্বুল ইজ্জতকে শুধুমাত্র উলামারাই ভয় পায়, আলেমরাই ভয় পায়। এখন এই আয়াতের অর্থ কি? আল্লাহকে শুধু আলেমরাই ভয় পায়, উলামা এটা আলেম শব্দের বহু বচন। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যে আল্লাহকে শুধুমাত্র, শুধুমাত্র শব্দের মধ্যে আছে, আল্লাহ রব্বুল ইজ্জতকে শুধুমাত্র আলেমরাই ভয় পায়। এখন এই আলেম বলতে যদি প্রচলিত আলেম, ডিগ্রিধারী আলেম বলেন আপনি, তাহলে তো ডিগ্রিধারী আলেমের সংখ্যা কয়জন? তাহলে এই মাত্র কিছু মুষ্টিমেয় মানুষ ছাড়া আল্লাহকে আর কেউ ভয় পায় না, এই অর্থ দাঁড়াবে না? অথচ তাহলে তো সবাই এর বাহিরে চলে যাবে, অধিকাংশ মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষের বাহিরে থেকে যাবে। কারণ সংখ্যাগরিষ্ঠ মানুষ আলেম না, সংখ্যাগরিষ্ঠ মানুষ আলেম না।
মানে কোন আলেম? ডিগ্রিধারী আলেম। এই জন্য হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা উনি এই আয়াতের ব্যাখ্যা করেছেন উলামা আল উরাফা, মানে যারা আল্লাহকে চেনে জানে। প্রচলিত আলেম মানে কি? এই যে ডিগ্রিধারী এলেম, এই যাদেরকে আমরা মাওলানা বলি, এটার প্রচলন ঘটেছে তো মাত্র 200 বছর হইল। তাহলে এর আগ পর্যন্ত 1200 বছর মানুষ আল্লাহরে ভয় পাইতো না? তাহলে ডিগ্রিধারী আলেম নয়, আলেম বলতে যে যতটুকু জানে সে ততটুকুর আলেম। তো যারা আমরা আল্লাহকে জানি, আল্লাহকে চিনি, তারা সবাই আমরা আলেম। আর ওই যে একদিন বলেছিলাম যে যত বেশি চেনে তার তত বেশি মর্যাদা বাড়ে। আমার ছোট বাচ্চাটা আমাকে খুব বেশি কি করে না, চেনে না, এখনো আমাকে চিনে পারেনি, যার কারণে ও আমার দাড়ি ধরে টানে, আমাকে মারে, তাই না, আমার সাথে তুই তুমারি করে। কিন্তু যে বাচ্চাটা আমার বড় হয়ে গেছে, সে বাচ্চাটা আমার মর্যাদা বোঝে, যে আমার আব্বা তো সামাজিকভাবে অনেক মর্যাদাবান মানুষ, সে এলাকার চেয়ারম্যান, সে এলাকায় একজন সম্মানিত ব্যক্তি, তাহলে আমি তাকে অসম্মান করে কিভাবে কথা বলি? তো আমার বড় বাচ্চাটা আমার সাথে সম্মানের সাথে কথা বলে, কেন? সে আমাকে চিনে ফেলছে। তো ঠিক আমি আপনি আল্লাহ রাব্বুল ইজ্জতকে যদি চিনে যাই, তাহলে আল্লাহকে ভয় করা, আল্লাহকে মানা, তার হুকুম মানা এবং তার নিষেধ থেকে বিরত থাকা, এটা আমাদের জন্য অনেক সহজ হবে। তো যাই হোক, আমরা বলতেছিলাম যে অনেক বিষয় আছে যে বিষয়গুলা আমাদের মধ্যেও এরকম হয়ে যাচ্ছে কিনা, এমন গুনাহে জারিয়া, এটা আমাদের বুঝতে হবে। বুঝে যদি এমন হয়ে যায় তাহলে এর থেকে আমাদের বিরত থাকার চেষ্টা করতে হবে, আর না হইলে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। সামনে যেন না হয় তার জন্য আমাকে সতর্ক থাকতে হবে। গুনাহে জারি, কেননা গুনাহের দ্বারাই আসলে কোনো শান্তি আসে না, গুনাহের দ্বারাই কোনো শান্তি আসে না। আল্লাহ পাক কোরআনে খুব সুন্দরভাবে দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা দিয়েছেন যে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, শোনো, শুধুমাত্র আল্লাহর জিকিরের দ্বারাই অন্তর প্রশান্ত হয়। শুধুমাত্র, যদি আরবি যারা বোঝে তারা এই আরবিটার যে স্ট্রাকচার ছিল হলো আলা তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আরবিটার এই ব্যবহারটা এমন হওয়া দরকার ছিল যে তাতমাইন্নুল কুলুব বিযিকরিল্লাহ, মানুষের অন্তর আল্লাহর স্মরণের দ্বারাই মুতমাইন হয়। কিন্তু তখন অর্থ এমন হতো, কিন্তু এখানে ওই বিযিকরিল্লাহ যেটা পরে ছিল এটাকে আগে আনার কারণে এই শব্দের মধ্যে একটা সীমাবদ্ধতা এসেছে। এখন অর্থ হয় শুধুমাত্র আল্লাহর স্মরণের মাধ্যমেই মানুষের অন্তর মুতমাইন হয়। যেমন আমি বুঝার জন্য আপনাদের উদাহরণ দিই, বুঝতে সহজ হবে। আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এর মূল স্ট্রাকচারটা ছিল না'বুদুকা ওয়া নাস্তাঈনুকা, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। না'বুদুকা, তোমার ইবাদত করি, ওয়া নাস্তাঈনুকা, তোমার কাছে সাহায্য চাই। কিন্তু এই কথার মধ্যে তাওহীদ পরিপূর্ণরূপে প্রকাশ পায় না। তোমার ইবাদত করি, তোমার সাথে আরো দুইজনেরও করি, তোমার তো করি, যেমন মক্কার মুশরিকরা করতো, আল্লাহরে তারা মানতো কিন্তু আল্লাহর সাথে শরিক করতো, এই জন্য তোদেরকে মুশরিক বলে। সব থেকে বড় খোদা হিসেবে আল্লাহকেই মানতো কিন্তু আল্লাহর সাথে অন্যদেরকে শরিক করতো। তাহলে তোমার ইবাদত করি, তোমার সাথে আরো 10 জনকেও করি, এটা কালিমায়ে তাওহীদ হয় না। এই জন্য না'বুদু কা, এই কাকে পরের থেকে আগে আনা হয়েছে। কি হয়ে গেছে? ইয়াকা না'বুদু, এখন অর্থ হয়ে গেছে তোমারই ইবাদত করি। এখন এর মধ্যে আর অন্য কাউকে ঢুকানোর সুযোগ নেই। ইবাদত শুধুমাত্র তোমারই করি, তোমার সাথে অন্য কারোর ঢুকানোর সুযোগ আছে? সাহায্য শুধুমাত্র তোমার কাছেই চাই, তোমার সাথে অন্য কারোর কাছে সাহায্য চাওয়ার সুযোগ আছে? সুযোগ নাই। তো ঠিক এখানেও এরকম যে শান্তি শুধুমাত্র আল্লাহর স্মরণে,
আল্লাহ রব্বুল ইজ্জতের বন্দেগীর মধ্যেই নিহিত, আল্লাহ এটা বলেছেন। এজন্য দেখা যায় যে গুনাহগার কখনো শান্তিতে থাকে না, তার সব থেকে বড় বেচাইনি থাকে যে গুনাহটা করতেছি কেউ দেখে ফেললো কিনা। একটা গুনাহ সে করছে, যে উদাহরণস্বরূপ সুদ ঘুষের সাথে জড়িত, তো কর্তৃপক্ষ দেখে ফেললো কিনা, প্রশাসন দেখে ফেলে কিনা, পরবর্তীতে জানাজানি হয়ে যায় কিনা, কোনো চারিত্রিক কোনো গুনাহের সাথে সে জড়িয়ে পড়ছে, আল্লাহ আমাদের হেফাজত করুক, কেউ দেখে ফেললো কিনা, আমার আপন জনেরা জানলো কিনা। তো এই যে একটা সব সময় সেটা আতঙ্কগ্রস্ত থাকে, তার ব্রেন সবসময় মুনতাসির থাকে, এটা কখনো কি হয় না, গুনাহের একটা নগদ ক্ষতি। এটা বরং এই কোরআন থেকে তো এটাই বুঝে আসে যে যেখান থেকে আল্লাহর নাফরমানি শুরু হয় ওই জায়গা থেকেই মানুষের কষ্ট শুরু হয়। শুধু যে মানসিক কষ্ট তা না, শারীরিক কষ্টও শুরু হয়। আল্লাহর নাফরমানি যেখান থেকে শুরু হয় ওখান থেকে শারীরিক কষ্টও শুরু হয়। সূরা কাহাফ, আজকে শুক্রবারের দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করা সুন্নাত। এই সূরার শেষে এই আলোচনা আসছে। আপনারা সবাই জানেন হযরতে মূসা এবং হযরতে খাজির আলাইহিমাস সালাতু ওয়াস সালামের কিচ্ছা আমরা জানি না। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ হযরত খাজিরের সাক্ষাতের জন্য প্রেরণ করলেন, যাও ওখানে মাজমাউল বাহরাইন। কোথায় যাব আল্লাহ, তাকে কিভাবে পাবো? তো আল্লাহ পাক নিশানি দিলেন যে তুমি একটা বড় একটা মাছ এইটা ভাজি করে ব্যাগের মধ্যে করে নিয়ে যাও, ক্ষুধা লাগলে খাবে, আর যেটা থেকে যায় ব্যাগের মধ্যে করে নিয়ে যাবে। যেই জায়গায় এই মাছটা সমুদ্রের কিনারা দিয়ে, যেই জায়গায় এই মাছটা জীবিত হয়ে সমুদ্রের মধ্যে চলে যাবে, ওই জায়গায় তুমি আমার এই বান্দাকে পাবে। এখন উনি ওনার একজন শিষ্য, একজন শাগরেদ খাদেম, ইনিও পরবর্তীতে নবী হয়েছিলেন, হযরত ইউশা ইবনে নুন আলাইহিস সালাম। ইনাকে সাথে নিয়ে সফর শুরু করছেন মাজমাউল বাহরাইন। সমুদ্রের পাশ দিয়ে চলতেছেন 2 দিন চলেছেন, কিন্তু ক্ষুধা লাগেনি, মাছটা খাওয়ারও প্রয়োজন হয়নি। এক জায়গায় ঘুমাইলে হযরত মূসা আলাইহিস সালাম ঘুমাই গেছেন। সূরা কাহাফের শেষে আসছে আলোচনা। ওনার যে খাদেম ছিলেন হযরত ইউশা ইবনে নুন, উনি তখনও ঘুমাননি। দেখেন যে ওই ব্যাগের মধ্যে মাছটা জীবিত হয়ে গেছে, লাফালাফি করতেছে, লাফিয়ে ব্যাগ থেকে বের হয়ে সমুদ্রের মধ্যে চলে গেছে। আর যেদিক দিয়ে মাছটা গেছে ওই দিক দিয়ে পানি সুড়ঙ্গ হয়ে গেছে, মানে সুড়ঙ্গের মতো এরকম, ওই পানি ওই জায়গায় মিলে যায়নি। যেমন ওনাদের জন্য লোহিত সাগরকে কি করা হয়েছিল, বিভক্ত করে বনি ইসরায়েলদেরকে পার করা হয়েছিল, ওই রকম সুড়ঙ্গ হয়ে আছে। যাই হোক, উনি বুঝছেন যে তাহলে এই হলো আমাদের জায়গা, মূল জায়গা, এখানেই আমরা তাকে পাবো। তো হযরত মূসা আলাইহিস সালাম যেহেতু ঘুমাচ্ছেন, বিশ্রাম করছেন, উনি আর ডাকেননি, বলছেন ঘুম থেকে উঠলে কি করব। উনিও ঘুমাই গেছেন। ঘুম থেকে উঠার পর ওনার আর খেয়াল নেই, তড়িঘড়ি করে হয়তো হযরত মূসা আলাইহিস সালাম ডেকেছেন যে চলো, উনি উঠে চলা শুরু করছেন। 1 রাত 1 দিন চলেছেন। কোরআন বলে 1 রাত 1 দিনের পথ সামনে অতিক্রম করে চলে গেছেন। যাওয়ার পরে এবার হযরত মূসা আলাইহিস সালাম বলতেছেন যে আতিনা গাদাআনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা। যে ভাই, আমাদের সে খাওয়ার জিনিসটা ছিল সেটা কই, ওইটা দাও, ক্ষুধা লাগছে, খুব ক্ষুধা লাগছে। তখন ওনার মনে পড়ছে, হযরত আমি তো বলতে ভুলে গেছি, আসল ব্যাপার তো এই ঘটছে, 1 রাত 1 দিন আগে আমরা যেখানে যাত্রা বিরতি করছিলাম ওই জায়গায় তো সে জীবিত হয়ে চলে গেছে। হযরত মূসা আলাইহিস সালাম বলছেন, আমাদের তো ওই পর্যন্তই যাওয়ার কথা ছিল, তুমি এই কথা আমারে বলনি কেন? আল্লাহ বলছেন ওয়ামা আনসানিহু ইল্লা শাইতান। উনি জবাব দিচ্ছেন যে আসলে শয়তানই আমাকে ভুলাই দিয়েছে। যাই হোক, ওনারা আবার ফিরে আসছেন 1 রাত 1 দিন সফর করে, এসে ওই জায়গায় হযরত খাজিরকে পেয়েছেন। ওখানে ওনাকে পাওয়ার পর ওনার সাথে যে পরবর্তীতে যে কিচ্ছা ঘটেছে এটা তো আপনারা সবাই জানেন।
এখানে আমি আমার যেটা বলা উদ্দেশ্য, মুফাসসিরিন কিরাম বিশেষ করে আল্লামা সুয়ুতি রাহিমাহুল্লাহ আল ইকলিল ফি ইস্তিনবাতিত তানজিল নামে ওনার একটা কিতাব আছে, এর মধ্যে উনি এখানে একটা সুন্দর কথা উনি লিখছেন যে দেখো, যেখান থেকে আল্লাহর নির্দেশ অমান্য শুরু হয়েছে ওই জায়গা থেকেই ওনাদের শারীরিক কষ্ট শুরু হয়েছে। ওনারা তো আল্লাহর নির্দেশ ইচ্ছা করে অমান্য করেননি, ওনাদেরকে যে পর্যন্ত যাওয়ার নির্দেশ ছিল এই পর্যন্ত যাওয়ার আগে ওনাদের ক্ষুধাই লাগেনি, কিন্তু অনিচ্ছা সত্ত্বেও যখন ওনারা আল্লাহর নির্দেশ যে পর্যন্ত ছিল ওইটা ওভারটেক করে অতিক্রম করে দূরে চলে গেছেন, এখন হযরত মুসা আলাইহিস সালাম বলছেন যে আমার তো এই সফরে প্রচণ্ড ক্ষুধালে কষ্ট হচ্ছে, খাদ্য আছে কিনা দাও। তো বড়রা লিখছেন যে কষ্ট কোন জায়গা থেকে শুরু হয়েছে, যেখান থেকে আল্লাহ রাব্বুল ইজ্জতের নির্দেশের অতিরিক্ত কাজ ওনারা করা শুরু করছেন, আল্লাহর নির্দেশের বহির্ভূত কাজ যখনই করা শুরু করছেন। যদিও বারবার বলতেছি কোন নবী আল্লাহর নির্দেশ অমান্য করতে পারেন না। ওনারা কি ইচ্ছা করে করেছিলেন? আল্লাহ নিজেই বলতেছেন যে ওয়ামা আনসানিহু ইল্লা শাইতান, যে যখন হযরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে তুমি আমাকে জানাইলা না কেন, তখন উনি জবাব দিচ্ছেন যে শয়তান আমারে ভুলাই দিছে, শয়তান আমাকে ভুলাই দিছে। তো ওনারা ইচ্ছা করে করেননি, অনিচ্ছা সত্ত্বেও যেহেতু আল্লাহর নির্দেশের অতিরিক্ত কাজ করে ফেলেছেন। তো দেখুন আমি বলেছি যে গুনাহের দ্বারা শুধু কি হয় না মানসিক কষ্ট, এটা না, শারীরিক কষ্টও শুরু হয়। ওনারা গুনাহ করেননি, আমি সেটা বুঝানোর জন্য আপনাদেরকে বললাম নবীদের থেকে গুনাহ হয় না। যে মানুষ যখন গুনাহের মধ্যে জড়িয়ে পড়ে তো মানসিক পেরেশানি তো তার আছেই, মানসিক পেরেশানির সাথে সাথে তাদের শারীরিক পেরেশানিও কি হয়, কষ্টও শুরু হয়। ওই যে কষ্ট, শারীরিক কষ্ট শুরু হয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম তো অত্যন্ত শক্তিশালী একজন যুবক ছিলেন। ওই যে একটা দুর্বল বর্ণনা আছে, মালাকুল মউত এক চড় দিছিলেন, বর্ণনা সহি না। তো যাই হোক, তো অত্যন্ত শক্তিশালী মানুষ ছিলেন, কিন্তু উনিও বলছেন যে আমার শারীরিক কষ্ট হচ্ছে। তো আল্লাহর নির্দেশ অমান্য যেখানেই হয় সেখানেই কষ্ট শুরু হয়। এজন্য আমাদেরকে গুনাহ থেকে বাঁচতে হবে। তো যাই হোক, মূল আলোচনা আমরা করতেছিলাম যে গুনাহে জারিয়া, গুনাহে জারিয়া সদকায়ে জারিয়ার মতো, এরকম সদকায়ে জারিয়া তো আমরা জানি, গুনাহে জারিয়াও এরকম আছে। যেরকম সদকায়ে জারিয়া যেমন মৃত্যুর পরে তার নেকি চলতে থাকে কিয়ামত পর্যন্ত, ওরকম গুনাহে জারিয়াও এমন ভয়াবহ যে কিয়ামত পর্যন্ত আমার প্রচলনকৃত গুনাহ আমার আমল নামায় এর ওয়াবাল, এর ভয়াবহতা যেতে থাকবে। কত ভয়ানক কথা! আল্লাহ পাক আমাদের হেফাজত করেন। উদাহরণ হিসেবে কাবিলের কথা বললাম যে কিয়ামত পর্যন্ত যত হত্যা হবে, যেহেতু হত্যার প্রচলন কাবিল করেছিল, রাসূলুল্লাহ বলেন সমস্ত হত্যার গুনাহ ওর আমল নামায় আসবে। আর বুখারী শরীফের হাদিস তো আমি আপনাদের শুনিয়েছি। যেমন ধরুন কয়েকটা উদাহরণ আমি পেশ করি, যে কেউ তার বাচ্চাদেরকে গান বাদ্য শেখানোর একটা কি করলো, এখন মানুষ শখ করে, মুসলমানের বাচ্চা শখ করে গান শেখায়, গানের টিচার এনে দেয় বাড়িতে, কি করে গান শেখায়, বাজনা শেখায়। ওই যে বাজনার যে বিভিন্ন আছে, যন্ত্র আছে, গিটার আছে, আরও কি কি আছে না, এইগুলা কিনে এনে দিচ্ছে। আব্বাই শখ করে বাচ্চার জন্য গানের যন্ত্র কিনে এনে দিচ্ছে, বাদ্য বাজানোর যন্ত্র কিনে এনে দিচ্ছে, আর গান শেখানোর জন্য মাস্টার ঠিক করে দিচ্ছে। মাস্টার এসে তাকে গান শেখায় যায়, আর বাচ্চায় বাদ্য বাজায় আর গান গায়, গান শেখে। এই যে প্রচলনটা আমি ঘটায় গেলাম, আমার মৃত্যুর পরে কি এই জিনিসটা থাকবে না? যতদিন থাকবে আমার ওই বাচ্চা গান গাবে, ওই যে বাদ্য যন্ত্রটা আমার বাড়িতে থাকবে। হয়তো আমার ওই বাচ্চা বড় হয়ে যাবে, এখন সে বাজানোর সময় পায় না, কিন্তু তার বাচ্চা হবে, তারা ওইটা বাজাবে। এই সব গুনাহ আমার আমলনামায় যেতে থাকবে না? আচ্ছা, অনেকে আছে এখন এইটাকে, যে কবে যেন আমরা আলোচনা করলাম যে আধুনিকতার নামে
এখন অশ্লীলতা যে এসে গেছে, আধুনিকতার নামে যে অশ্লীলতাগুলো, তার মধ্যে একটা অশ্লীলতা হইল এই যে পুরুষ মানুষ বাড়ির মধ্যে সতর খুলে ঘুরে বেড়ায়, হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায় ঘরের মধ্যে, বাড়ির মধ্যে। এখন এইটাকে আধুনিকতা মনে করা হচ্ছে। এখন তো এটার এমন প্রচলন হয়ে গেছে যে ঘর বাহির বাজার ঘাট সব জায়গায় মানুষ এক দেশ থেকে আর এক দেশে চলে যাচ্ছে হাফ প্যান্ট পরে। আল্লাহ পাক হেফাজত করেন। এগুলো সব আধুনিকতার নামে অশ্লীলতা। তো আমি হয়তো আমার বাড়িতে হাফ প্যান্ট পরে বেড়াই বাড়ির মধ্যে, কিন্তু আমার ছেলে যখন এটা দেখবে ও পরে বাহিরেও আসবে, বাজারেও যাবে। এই যে সতর, নাভির নিচ থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত সতর, এই যে হাঁটু আছে না, এই হাঁটুও সতরের অন্তর্ভুক্ত। অনেকে দেখা যায় গ্রামের মধ্যে অনেক মানুষ এরকম করে লুঙ্গি এই পর্যন্ত উঠায় এরকম করে বসে, হাঁটুটা বের হয়ে যায়। এটা কিন্তু তারও কবিরা গুনাহ হয়, যে তার হাঁটুর দিকে লক্ষ্য করে দেখে তারও কবিরা গুনাহ হয়। সতর খোলাও কবিরা গুনাহ, সতর দেখাও কবিরা গুনাহ। একজন তো খুলে ঘুরে বেড়াচ্ছে, তার তো হচ্ছেই, আমি যে দেখছি আমারও কবিরা গুনাহ হচ্ছে। অনেক সময় এরকম লুঙ্গি পরে আমরা যারা বসি তাদের অনেক সময় এমন হয়ে যায়, লুঙ্গিটা এইভাবে উঠায় এরকম হাঁটু পর্যন্ত নিয়ে গিয়ে মনে করে যে আমি সতর তো ঢেকে রাখলাম, কিন্তু হাঁটুর নিচ পর্যন্ত সতর, ওইটা দেখলেও আমার গুনাহ হবে, যে খুলছে তারও গুনাহ হবে। নাভির নিচ থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত এটা ঢেকে রাখা জরুরি। এখন এইটা খুলে যখন আমি ঘুরে বেড়াচ্ছি, তো আমি যা করব আমার সন্তান তো তাই শিখবে। আমার সন্তান দেখছে যে এটাই, আমি তাকে ওই হাফ প্যান্ট কিনে এনে দিচ্ছি, সে বালেগ হয়ে গেছে। না বালেগ অবস্থায় এটা অভ্যাস হয়ে গেলে তখন বালেগ অবস্থায় পড়তে তার লজ্জা কম হয়, আস্তে আস্তে সে বাহিরে বের হচ্ছে। এই যে একটা গুনাহের প্রচলন আমি ঘটিয়ে গেলাম, এই গুনাহগুলা আমার মৃত্যুর পরেও এই গুনাহ আমার কি হতে থাকবে, আমার এই গুনাহের অবাল আমার কবরে যেতে থাকবে। এমন অসংখ্য গুনাহ আছে বেপরদায়। আমার অধীনস্থ যে সমস্ত নারীরা আছে, আমার স্ত্রী আছে, আমার মেয়ে আছে, যদি আমার মা আমার অধীনস্থ হয়, মানে আমার এই পরিবারভুক্ত হয়, তাহলে তাদেরকে পর্দায় রাখা এটা আমি কর্ণধার হিসেবে আমার জন্য ফরজ। তাদেরকে পর্দায় রাখা এটা আমার জন্য ফরজ। এখন আমি তাদেরকে পর্দা শিখাইলাম না, বরং তাদেরকে আরো বেপর্দায় বাহিরে আমি বের করলাম। অনেকে বললাম যে ওই যে আধুনিকতার নামে অশ্লীলতা, হয়তো স্ত্রীর চেহারা ছবি ভালো, এইটা প্রকাশ করার জন্য যে আমার স্ত্রী অনেক সুন্দরী, ছবি উঠায় এই যে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিচ্ছে। তো এখানে তো এক দুইজন না, বেপর্দায় যদি বাজারে নিয়ে যায় হয়তো 1000 মানুষ দেখবে। তাও বাজারে কয়জন দেখতে যায়? বাজারে তো মানুষ নিজের প্রয়োজন পূরণের জন্য যায়, ওইদিকে কয়জন লক্ষ্য করে? কিন্তু আমি যখন এটা যে সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে, ফেসবুকে, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে, এগুলাতে আমি দিয়ে দিচ্ছি, তো এখানে লক্ষ নয় কোটি কোটি মানুষের ব্যবস্থা। তারা এটা ডাউনলোড করে করে দেখবে, সারা জীবন দেখবে, সামনে রেখে গুনাহ করবে, সব গুনাহ আমার আমলনামায় আসবে। এই যে আমার পরিবারের মধ্যে আমি কি করে যাচ্ছি। আবার এখন দেখা যায় বাচ্চাদের, ছোট ছোট বাচ্চা কান্নাকাটি করে, তো মা কান্না থামানোর জন্য মোবাইল দিয়ে দেয়। এখন তারও তো মোবাইল কি করতে হবে, আমরা ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনা করব, যে এই যে স্মার্টফোন এর যে এক ভয়াবহতা, এই যে কি পরিমাণ সয়লাব হয়ে আছে, আমরা ইনশাআল্লাহ এটা নিয়ে আলোচনা করব। উদ্দেশ্য হলো যেন আমরা নিজেরা বাঁচতে পারি, আমাদের পরিবারবর্গকে আমরা বাঁচাতে পারি। তো এখন মার মোবাইল দেখা লাগে, এখন মা মোবাইল দেখছে, বাচ্চা এসে কান্নাকাটি করছে, এখন মা কি করবে? বাচ্চারে যদি একটু খাওয়ানো লাগে, তাকে কোলে নিতে হয়, তাহলে তো তার মোবাইল দেখার সময় কমে যায়। এখন কি করছে, বাচ্চারা আর একটা কিনে এনে দিয়ে দিছে, তুমিও দেখো। এখন আব্বাই সোফায় বসে দেখে, মা খাটে শুয়ে শুয়ে দেখে, বাচ্চা পাশে বসে দেখে। এই যে আমার ছোট বাচ্চাটা, তার অগোচরে ওই স্ক্রিনের মধ্যে যে বিজ্ঞাপনগুলো আসে,
হ্যাঁ, এর মধ্যে আমি হয়তো তার একটা কার্টুন বের করে দিলাম, একটা ইসলামী কোনো কিছুই আমি বের করে দিলাম, আমি দেখতেছি যে তাকে আমি তো ভালো জিনিস দেখাচ্ছি, কিন্তু ওর অগোচরেই তো একটা হঠাৎ করে একটা বিজ্ঞাপন চলে আসছে, একটা অর্ধনগ্ন একটা উলঙ্গ নারীর বিজ্ঞাপন এসে যাচ্ছে। এটা তো আমার বাচ্চার ব্রেন ক্যাচ করছে। একদিন দুই দিন এটা হতে হতে আমার বাচ্চা ওটার প্রতি এমন আসক্ত, এরপর যে বিশেষ করে যে বাচ্চাগুলা গেম খেলে, এরা তো এমন আসক্ত হয়ে যায় যে এটা ওই যে ড্রাগ, যে এর যে আসক্তি, এর থেকেও কি ভয়ানক এক আসক্তি এসে যায়। মোবাইল না হইলে, কিছুদিন আগে যে আমরা ওই যে দেখলাম, এই যে কুষ্টিয়ার এইদিকে আব্বাই মোবাইল নিয়ে এনেছে, যার কারণে আব্বা নামাজ পড়তেছে, ছেলে নামাজের মধ্যে যে আব্বাকে ছুরি দিয়ে কি করে দিচ্ছে। এটা আমরা দেখছি না? এটা কিসের কারণে? এই মোবাইল আসক্তির কারণে। এই মোবাইল আসক্তিটা কিভাবে হইলো? আমার তো ছিল না, মানে আমার আব্বা তো এর প্রচলন ঘটাইতে পারেনি, তাইলে আমি প্রথম এটার ঘটাইছি। তাহলে এই যে বংশ পরম্পরা এটা চলবে, তো এর গুনাহ আমার আমল নামায় যেতে থাকবে। এখনো অনেক পরিবার আছে যেটা এইগুলা থেকে মুক্ত, বাচ্চাদের হাতে এগুলা দেওয়া হয় না, আলহামদুলিল্লাহ আছে এখনো অনেক। তো এরকম বহু গুনাহ এমন আছে যে গুনাহগুলা সামাজিকভাবেও আমরা করি। অনেক গুনাহ আছে, যেমন উদাহরণস্বরূপ একটা গুনাহ, এই যে আমরা যারা গরু পালি না, গ্রামে মানুষ গরু পালে, এই গরুটা এনে কি করে রাস্তার উপরে বেঁধে রাখে। অনেকে দেখা যায় না, এখন তো রাস্তা পাকা প্রায় সব জায়গায়, আগে এক সময় ছিল গ্রামগঞ্জের রাস্তাগুলা কাঁচা, এখনো অনেক জায়গা আছে, বাড়ির থেকে এনে রাস্তার উপরে বেঁধে রাখে। এইবার গরুটা রাস্তার অর্ধেক ওই যে প্রস্রাব করে, পায়খানা করে, ওর উপরে হাঁটে, বর্ষার সময় পানি হয়, পুরো রাস্তা নাপাক বানায় ফেলে। এই যে সারা দেশে এই অবস্থা, এই জিনিসটা যে প্রচলন ঘটিয়েছিল, অথচ রাসূলুল্লাহ বলছেন রাস্তা পবিত্র রাখা, রাস্তার মধ্যে কোনো অসঙ্গত জিনিস থাকলে সেটা সরাই দেওয়া, এটা ঈমানের অঙ্গ, এটা ঈমান তোমার দিলে আছে, এটার আলামত। ইমাতাতুল আযা আনিত তারিক। আমরা গরুর গোয়ালের সমস্ত আবর্জনা এনে রাস্তার পাশে ফেলি। আচ্ছা, সমস্ত গ্রামে আপনি যেয়ে দেখবেন, সব গ্রামগঞ্জে একই অবস্থা। আচ্ছা, বাজার ঘাটে দোকানগুলা, যে বাজারের ভিতরে যে দোকানগুলা, ওরা এই পাশের দোকানওয়ালা এই ফুটপাত 2 ফুট 3 ফুট ও দখল করে ওর দোকানের পণ্য সাজায় বসে আছে, এই পাশের দোকানওয়ালা ওরকম 2 ফিট 3 ফিট সাজায় বসে আছে। এবার একটা ভ্যান যেতে পারে না, আর একটা আসলে জ্যাম বেঁধে যায়। এই যে রাস্তা আটকানো, এইগুলা হাদিসে নিষেধ আসছে না? এটাই তো রসুল বলছেন যে একটা পাথর পড়ে আছে, একটা ডাল পড়ে আছে, এগুলো সরাই দাও। আর তারা কি করছে? রাস্তা আটকায় নিয়ে কি হয়ে আছে। তাহলে এটা তো সম্পূর্ণ ঈমান পরিপন্থী কাজ, আর এটাতে সাধারণ মানুষের চলাচলে যাতায়াতে কত কষ্ট হয়। আমাদের দেশের মানুষ ট্রাফিক আইন মোটেই মেনে চলে না। গাড়ি ঘোড়া যা আছে, যদি ট্রাফিকের আইনটা নিয়মটা মেনে চলা হয় তাহলে এত বেশি কি হয় না, কিন্তু একটা এই দিক থেকে একটা এই দিক থেকে একটা এই দিক থেকে দিয়ে সব সামনাসামনি হয়ে দাঁড়ায় থাকে। যখন এই যে আরিচা দিয়ে ঢাকায় যাওয়া লাগতো, তখন আরিচা ঘাটে আমাদের কি অবস্থা ছিল, আল্লাহ আকবার, শুধুমাত্র ট্রাফিক আইন না মানার কারণে। অথচ খুব সহজে যাওয়া যেত যদি সব সিরিয়াল দিয়ে থাকতো। তো এরকম বহু গুনাহ আমাদের সমাজে আছে, যে গুনাহগুলা মানে আমরা একটু চিন্তা করলেই বুঝতে পারবো। এই নামে অনেক বইও আছে আমাদের বাংলায়, গুনাহে জারিয়া নামেই একটা বই আছে, এই নামেই বাংলাতে। আমরা যদি চাই এই বইটা সংগ্রহ করে আমরা পড়তে পারি। আর এছাড়াও আমরা নিজেরা ফিকির করেও কি করতে পারবো। এই যে অনেক মানুষ আছে যারা কি করে, অন্যের জমি আত্মসাৎ করে নেয়, আছে না বহু মানুষ, যে বোনের জমি আত্মসাৎ করে ফেলছে, অন্যের জমি, পাশের জমি একটুখানি আত্মসাৎ করে ফেলছে, নিজের মধ্যে নিয়ে ফেলছে। এই যে এই জিনিসটা, এইটা যে আমি করলাম, এটাকে আমি ভোগ করতে পারবো? তা আমি কার জন্য করলাম? আমার বাচ্চাদের জন্য করলাম। কিন্তু যে জিনিসটা আমি নিজে ভোগ করছি না, ওই জিনিসটার গুনাহ আমার আমল নামায় যাচ্ছে। আর কতদিন যাবে? কিয়ামত পর্যন্ত। কারণ এই জমি তো তাদের মধ্যে যাচ্ছে না,
এই জমি আমার বংশধরের মধ্যে চলবে, আর কিয়ামত পর্যন্ত এই গুনাহ আমার আমলনামায় যেতে থাকবে। অথচ গুনাহটা এমন গুনাহ যে গুনাহ আমি নিজে ভোগও করতে পারি, যেটা আমি নিজে ভোগও করতে পারি না। আল্লাহ পাক আমাদের হেফাজত করে। এই জন্য আমাদের খুব খেয়াল করে যে এইরকম যে সমস্ত গুনাহগুলা আছে, আমরা একটু ফিকির করলেই আমাদের সামনে এসে যাবে যে কোন গুনাহের ক্রিয়া মৃত্যুর পরেও চলতে থাকে। যেমন কোন নেকির ক্রিয়া মৃত্যুর পরেও চলতে থাকে আমরা জানি। আমি মসজিদে কিছু পয়সা দিয়েছি, মসজিদ যতদিন থাকবে ততদিন এর ক্রিয়া আমার থাকবে, ততদিন পর্যন্ত এর নেকি আমার আমলনামায় যেতে থাকবে। আমি একটা টিউবওয়েল স্থাপন করে দিয়েছিলাম, মানুষ সেখান থেকে বিশুদ্ধ পানি পান করে। এই টিউবওয়েলটা যতদিন থাকবে ততদিন পর্যন্ত ওই জায়গা থেকে মানুষ উপকৃত হবে, আর এই সবার নেকি আমার আমলনামায় আসতে থাকবে। তো ওই রকম দেখা গেল যে এলাকায় আমরা কি করলাম, একটা ওই যে যাত্রার প্রচলন ঘটে, অনেক গ্রামে এখনো আছে। মানুষজন নিয়ে এসে তারা সবাই মিলে কি কি শুরু করছে এখন, যে প্রতি বছর আমাদের এখানে একটা যাত্রা হবে। এই যে একটা প্রচলন শুরু হয়ে গেল, এই যে একটা প্রচলন শুরু হয়ে গেল, এইটা কিন্তু আর কি করা সম্ভব? আমি তো থাকবো না, আমি তো চলে যাব, কিন্তু এই গুনাহ আমার আমলনামায় যেতে থাকবে। এই যে মাজার হয়, বিভিন্ন জায়গায় মাজার হয় না, মানুষ এটাকে কি করে? কিছুই না, একজন ছিল, তার কবরটা পাকা করে ব্যাস বসে গেছে। তো এখন তো স্বাভাবিক, সে আছে, কষ্ট করতেছে, কিন্তু কিছুদিন পরে এই জেনারেশন যখন শেষ হয়ে যায়, আগামী জেনারেশন আছে যে ওকে চেনে না জানে না, তারা তো মনে করে মনে হয় বহুত বড় আল্লাহর বলি, নামও দিয়ে দেয় যে কত কি ঘোড়া শাহ, এ শাহ, সে শাহ, কি সার মাজার। মানুষ সেখানে এসে এবার মান্নত শুরু করে, বাচ্চা হচ্ছে না মান্নত করে যায়, হ্যাঁ, সুস্থ হচ্ছে না মান্নত করে যায়, বাড়িতে মুসিবত যাচ্ছে না, ওখানে এসে দড়ি বেঁধে যায়, মান্নত করে যায়, কত কি এই ব্যবসা শুরু। সে তো নিজের পেট পূজার জন্য, কিন্তু তার এই পেটের পূজাটা কতদিন চলবে? না হয় 80 বছর, এরপর তো তার সে দুনিয়ায় থাকবে না। কিন্তু এই যে একটা প্রচলন সে ঘটিয়ে গেল, এক সময় সেখানে মানুষ সাজদা করবে, তার কাছে চাবে। মাজারওয়ালার কাছে যদি কেউ চায় তাহলে তার ইমান থাকে? আল্লাহ, আরে সে মারা গেছে, এখন তো সেই আরো তোমার দোয়ার মুহতাজ। হাদিসের মধ্যে আসছে, কোনো ব্যক্তি যদি মারা যায়, মৃত্যুর পর সে তার ওই পরিবারবর্গ, তার বন্ধু বান্ধব, যে নেক মানুষগুলা যাদের সাথে তার চলাফেরা ছিল, এদের পানে সে চাতক পাখির ন্যায় চেয়ে থাকে যে কবে তারা আমাদের কাছে একটু নেকি হাদিয়া পাঠাবে, একটু সওয়াব হাদিয়া পাঠাবে। আমি আপনি ওই যে 3 বার হয়তো সূরা ইখলাস পড়ে তাদের আমলনামায় পাঠাইলাম, তারা বড্ড খুশি হয়। তো মৃত্যুর পরে সেই তো অসহায় হয়ে আমার আপনার পানে চেয়ে থাকে যে আমি কিছু পাঠাইলে তার হবে, আর আমি যে তার সামনে হাত জোড় করে বাচ্চা চাচ্ছি, তার সামনে হাত জোড় করে আমি যে আমার চাকরি হয় না, আমার ছেলেটার একটা চাকরির ব্যবস্থা করে দাও, আমার মেয়েটার বিবাহ হচ্ছে না, তো বিবাহের ব্যবস্থা করে দাও। এর থেকে বোকামি তো আর কিছু নাই। হিন্দুদের মতো একটা পাথর পড়া ছিল বাড়ির সামনে, এই পাথরটা পাড়ায় মাড়ায়, এইটার উপরে এটাকে সিঁড়ি বানায়, এরপরে উপরে ওঠে, বাড়ির থেকে বাহির থেকে সারা দুনিয়া থেকে ময়লা আবর্জনা প্রস্রাব পায়খানা এগুলা পায়ের নিচে ছিল, এইটা এসে পাথরের উপরে পা ধুয়ে এরপরে ওঠে। এই পাথরটাই যখন সে আবার ওই হাত দিয়ে খুঁজে খুঁজে এই কি করে ওই পাথরের মূর্তি বানায় ফেলছে, এখন এই পাথর তার কাছে এত সম্মানিত হয়ে গেছে, এখন তার সামনে সে সাজদা করছে। কত বড় নির্বোধ! যে পাথরটার কিছুদিন আগেও যে পাথরের উপরে বসে প্রস্রাব করত, এখন সেই পাথরটা সে পূজা করছে, তার সামনে সাজদা করছে। তো এইরকম নির্বুদ্ধিতার পরিচয় এসে গেল না, যে মুসলমান মাজার পূজা করে, মাজারের কাছে যে চায়। আরে চাইতে তো হবে মাজারওয়ালার জন্য, যে আল্লাহ ইনি আমাদের এলাকার কি ছিলেন, অনেক বড় মানুষ ছিলেন, মুন্সি মেহেরুল্লাহ রহমতুল্লাহ আলহি, মাওলানা আব্দুল জলিল সাহেব রহমতুল্লাহ আলহি। আল্লাহ আমাদের এলাকায় ওনাদের অনেক অবদান আছে, আল্লাহ তুমি তাদের মর্যাদা আরো বাড়ায় দাও।
মাজারওয়ালার জন্য যেতে হবে। মাজারওয়ালার কাছে যে যদি আমি চাই, তাহলে তো আমি আর ওই যে হিন্দু যে নির্বোধ, এই দুইজনের মাঝে তো কোনো পার্থক্য থাকলো না। তো এইরকম প্রচলন অনেক জায়গায় ঘটতেছে, আমাদের খুব সাবধান থাকতে হবে। এই জাতীয় যে গুনাহগুলো আছে, যে গুনাহগুলার ক্রিয়া শুধু আমার মধ্যে সীমাবদ্ধ না, বরং আরো 10 জনের মধ্যে ছড়ায় যায়, খুব কিন্তু ভয়াবহ কথা আমার নবী বলছেন যে দেখো এইরকম কোনো গুনাহ যদি হয়, যে গুনার ক্রিয়া যদি আমি করলাম, গোপনে করলাম, আল্লাহর কাছে মাফ চেয়ে নিলাম, আল্লাহ মাফ করে দিলেন, কিন্তু এই যে আমার দেখা দেখি আরো 10 জন করছে, তাদেরটা আমি কিভাবে মাফ করব? আল্লাহর কাছে চাইব। এই জন্য বাস গুনাহ প্রথমত তো করাই যাবে না। কখনো যদি হয়ে যায়, আমার নিজের মধ্যে সীমাবদ্ধ ছিল, এক প্রকার ছিল, আমি আল্লাহর কাছে কায়ে মনোবাক্যে মাফ চাইলাম, যদি কোনো বান্দার হক হয় সেটা আদায় করলাম, আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন, কোনো বান্দা যদি তার ভুল বুঝে যায়, ভুল বুঝে মন থেকে আল্লাহর সাথে ওয়াদা করে, গুনাহটা ছেড়ে দেয়, সামনে না করার অঙ্গীকার করে, পিছনে যেটা করেছে তার জন্য লজ্জিত হয়, আল্লাহ শিরিক ছাড়া আর সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। আর জীবিত থাকতে তো শিরিকের গুনাহও মাফ। জীবিত থাকতে তার বুঝে আসলে শিরিক করতো, এখন বুঝে আসছে, ঈমান আনছে, শিরিক ছেড়ে দিয়েছে, তো শিরিকও মাফ। তো আল্লাহ তো কোরআনে ওয়াদা করেছেন আল্লাহ মাফ করে দেবেন, কিন্তু গুনাহ যদি এমন হয়ে যায় যে গুনাহটা আমার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং আরও 10 জায়গায় ছড়িয়ে গেছে, তখন তো বিপদ, ভয়াবহতা। এজন্য আমাদের খুব খেয়াল রাখতে হবে যে এক তো আমার বন্দেগী কতটুকু নেই, এই হাতে গোনা সামান্য হয়তো কিছু, আমি হয়তো একটু নামাজ পড়লাম, একটু কি করলাম, এই সামান্য যে একটু জিকির আজকার, এটাও যদি শেষ হয়ে যায় গুনাহের দ্বারায়, আবার অন্যের থেকেও যদি গুনাহ আমার কবরে আসতে থাকে, তাহলে তো কি হয়ে গেল, আমি শেষ। এই জন্য আমাদের খুব খেয়াল, বিশেষ করে আমার পরিবারের জিম্মাদার আমি, তাদের সব কাজে আমাকে কি করতে হবে, সতর্ক করতে হবে, তাদেরকে বুঝাতে হবে। এই যে মূর্তি একটা সময় তো ছিল, এটা বড় ভয়াবহ অবস্থা আমাদের দেশে ধারণ করেছে। এখনো পর্যন্ত অনেক বাড়ি এমন আছে যে পুতুল দিয়ে এমনভাবে সাজানো যে বোঝা যায় না যেটা মুসলমানের বাড়ি না মুসলিমের বাড়ি। একদম সিঁড়ি থেকে শুরু করে নিয়ে পুরো জায়গায় এখানে পুতুল, ওখানে ডল, এই যে সুপার, তার যে একটা ওই যে বালিশ থাকে, সেটাও দেখা যাবে যে একটা বিড়াল। এই যে এক ধরনের যে এই মূর্তির বা ইসের এই যে ছবিগুলার যে একটা কি এসে গেছে, অনুরূপভাবে যখন পূর্বপুরুষ মারা যায়, অনেক সময় দেখা যায় তাদের ছবি বাড়িতে আমরা টানাই রাখি, এটা শিরিক, এটা শিরিকই গুনাহ। এই যে শিরিক, এটার প্রচলন এখান থেকে হয়েছিল। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার আগ পর্যন্ত কোনো শিরিক ছিল না, সবাই এক আল্লাহর ইবাদত করত দীর্ঘদিন, হযরত আদম থেকে নিয়ে হযরত নূহ আলাইহিস সালাম। এজন্য তখন কোনো রসুল ছিল না, এর আগ পর্যন্ত যত নবী সবাই নবী ছিলেন। এরপর যখন শিরিকের প্রচলন ঘটলো, তো তখন আল্লাহ পাক প্রথম রসুল পাঠাইলেন হযরত নূহ আলাইহিস সালাম, মুশরিকদের কাছে প্রেরণ করলেন। শিরিকের প্রচলন কিভাবে ঘটেছিল কোরআনে এসেছে, সূরা নূহের মধ্যে আলোচনা আসছে যে 5 জন ব্যক্তি এমন ছিল যারা তাদের ওই জামানায় বড় দিনদার ছিল, তারা এরকম নসিহত করত, মানুষ তাদের নসিহত শুনে তাদের দিল নরম হতো, মানুষ আল্লাহ রাব্বুল ইজ্জতের পথে কি হতো, ধাবিত হতো। এই ব্যক্তিগুলো যখন একে একে মারা গেল, তো শয়তান মানুষের আকৃতিতে এসে এদের ভক্ত হিসেবে পরিচয় দিয়ে ওদের আপন আত্মীয় স্বজন যারা, তাদের থেকেও বেশি কান্নাকাটি শুরু করলো। এখন আমাদের হযরত মারা গেছে, আমাদের এলাকার সব থেকে বড় বুজুর্গ মারা গেছে, এখন আমাদের নসিহত কে করবে, কার নসিহত শুনে আমরা আল্লাহর প্রতি ধাবিত হব, আর আমরা বেশি বেশি ইবাদত বন্দেগী করব। তার পরিবারবর্গও এত আফসোস করেনি, এত কান্নাকাটি না, শয়তান যত কান্নাকাটি করতেছে। কেমন যেন তার পরিবারবর্গই তারে সান্ত্বনা দিচ্ছে যে ভাই, মানুষ মারা গেলে তো আর ফিরে পাওয়া যায় না,
কিভাবে মানুষকে সে ধোঁকা দিয়েছে, বহু চিন্তা ভাবনার পর দীর্ঘ জামানা গেছে, সে মানুষকে ধোঁকা দিতে পারেনি। আল্লাহর কাছে ওয়াদা করে আসছিল মানুষকে জাহান্নামে নেবে, পারে না, তো কিভাবে করবে? তো এইভাবে সে আসছে। একে একে যখন এনারা সবাই চলে গেছে, তো সব জায়গায়, মানে আমি বোঝানোর সাথে বলতেছি, চায়ের দোকানে বসে, বাজারে যে, এখানে সেখানে, তখন তার এগুলো ছিল না, মানে আমি সিরেফ বোঝানোর স্বার্থে বলতেছি। যেখানে যায় ও শুধু এখন পাগলের মতো কান্নাকাটি করে, আর মানুষ সবাই মনে করে এ তো অমুকের পাগল। অনেকে বলে না যে চরমোনার পাগল, তাবলিগের পাগল, তো এরকম এ তো অমুকের পাগল। এখন এখন সবাই তারে মাজুর মনে করে, ওরে ওই বিষয়, আরে ওর বিষয়টা বাদ দাও, ও তো কি। এখন ও কি করছে, কিছুদিন পরে ও এই সমস্ত মানুষগুলার কিছু মূর্তি তৈরি করছে, তাদের কিছু আকৃতি তৈরি করছে। এটা তো ভয়াবহ গুনাহ। যখন এটার প্রচলন ছিল না, সবাই তো জানে এটা গুনাহ। তো এই পরিবেশে এটার কি করতে হবে, তার জন্য আগে যে ও তো ওদের পাগল, আচ্ছা ও পাগল তো তাই মনে হয়, এখন ওর আস্তিনের মধ্যে রাখে, মাঝে মাঝে বের করে দেখে আর কান্দে, মানুষের সান্ত্বনা দেয় যে বাবা কি শান্ত হও, আল্লাহ আবার দেবে। ও কি যে আল্লাহ এদের মতো আর কি পাঠাবে। এই যে দেখেন মূর্তি কি হয়ে গেল, হালকা হয়ে গেল না। এখন সেই জামানার যে ইবাদত গাহ আছে, ইবাদত গাহে এখনো যখন ইবাদত করতে ঢোকে, মানুষের আকৃতিতে মসজিদে আসে, ইবাদত করতে ঢোকে, তো বাইরে রেখে আসে যে এদের দেখে গেলে, এদের চেহারা দেখলে আমার সেই ওদের কথা মনে পড়ে, আর ওদের মতো সেই কি হয়, দিলটা নরম হয়, জজবা আসে, আমি ইবাদত করতে পারি। খবরদার, এটা মসজিদের মধ্যে আনা যাবে না। ও নিজেই কয় এটা মসজিদের মধ্যে আনা যাবে না। ও নিজেই ওর কবাহাত বয়ান করছে, ওর খারাপই বয়ান করছে, আবার নিজেই ওর ওর আস্তিনের মধ্যে রাখে। তখন মানুষ মনে করে যে ও ও ওর কথা বাদ দাও, ও করেছে ওটা, ও তখন ও তো পাগল, ও ও না করলে তো হার্ট অ্যাটাক করে মারা যাবে। এই কি হলো, আস্তে 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 এই জেনারেশন শেষ হয়ে গেছে, এই প্রজন্ম চলে গেছে। পরবর্তী প্রজন্ম তো জানে না, তাদের চেনে না, শুধু বাপদাদার মুখে শুনছে যে এরকম 5 জন বড় কি ছিল, এনাদের নাম আসছে সূরা নূহের মধ্যে, ইয়াগুস, ওয়াদ। তো এখন কি করে, এখনো ওইটা নিয়ে আসে সামনে এনে, যখন নামাজ পড়ে সামনে রাখে, কিন্তু আবার ওদের নসিহত করে, খবরদার মূর্তির, কিন্তু এদের জন্য কিন্তু কি করা যাবে না, নামাজ পড়া যাবে না। তুমি শুধু তাদের দেখে জজবা নাও, নিজের মধ্যে স্পিরিট তৈরি করো, ইবাদত আল্লাহর করতে হবে। এদের জন্য ইবাদত করলে কিন্তু কি হয়ে যাবা, ধ্বংস হয়ে যাবা। এত কি হয়ে যাবে, আল্লাহর সাথে শরিক করা হয়ে যাবে। তখন ওরা দেখেছে না, তাহলে ঠিক আছে, এমনি পাগল হইলে কি হবে। তো মানুষও ওদের দেখে, দেখে ইবাদত করে। আর এক জেনারেশন হয়তো শেষ হয়েছে, পরবর্তী জেনারেশন আসছে, তারা দেখছে যে আমাদের বাপ দাদারা তো ওদের সামনে দাঁড়ায় ইবাদত করতো, তার মনে মনে হয় এদের ইবাদত করতো। শয়তান এখন এসে এদেরই বুঝাইছে যে ওদের ইবাদত করতো তোমার বাপ দাদারা, তুমি করবা না কেন। এই আস্তে আস্তে কম সময় লাগেনি ওর এই জিনিসটার প্রচলন ঘটাইতে, লম্বা সময় পরে এর ভিতরে কত জেনারেশন চলে গেছে। যারা আসলে কি ছিল, তাদের ভক্ত ছিল, তারা তো জিন্দেগিতে তাদের কি করেনি। তাদের যারা সন্তান ছিল ছোটবেলায় দেখছে, তারাও করেনি। ওদের সন্তানরা যারা মা বাপের মুখে শুনছে, তারাও হয়তো করেনি। পরবর্তীওয়ালারা এসে হয়তো কি সামনে নিয়ে আল্লাহর ইবাদত করেছে, মূর্তির না। তো তারপরের যারা, তাদেরকে বুঝাইছে যে তোমার আব্বা যে সামনে নিয়ে নামাজ পড়তো, তার মানে কার পড়তো, মূর্তিরই পড়তো। তো এখনো ওই বোঝে, এখন ওরা মূর্তির নামাজ পড়া, মূর্তির ইবাদত করা শুরু করছে। এইভাবে একটা প্রচলন তো একদিনে হয় না। আমি মনে করতেছি যে আমি আর কি হবে, সামান্য একটা বিষয়, কিন্তু না, বিষয় সামান্য থাকে না। 1 দিন 2 দিন 5 দিনে কি হয়ে যায়, এরা চলতে 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 এক সময় দেখা যায় আজকে যেটা সামান্য আছে, আজকে যেটা সাধারণ আছে, এটা একদিন কি হয়ে যাবে। একটা সময় ছিল আমাদের সমাজে, আমাদের মসজিদেও ছিল, প্রত্যেকটা গ্রাম অঞ্চলে ছিল, মিলাদ কিয়াম হতো না, মিলাদ পড়াতে তো কোনো অসুবিধা নেই,
কিন্তু ওই যে কিয়াম করা, দাঁড়িয়ে যাওয়া, এটা কি বেদাত না? দাঁড়ায় কি মনে করে যে রসুল্লাহ চলে, যেহেতু আমি রসুলের নামে এখন দুরূদ পড়তেছি, রসুল এখানে উপস্থিত হয়ে গেছেন, তো রসুল আসলে তুমি বসে থাকতে পারবে? তাই দাঁড়ায় যেত। এইটার প্রচলন ছিল না আমাদের সমাজে? আচ্ছা, এইটার প্রচলন যারা ঘটিয়েছিল, এটার প্রচলন যারা ঘটিয়েছিল তাদের আলহামদুলিল্লাহ এখন তো আমাদের পুরো দেশের থেকে মুক্ত। কিছু কিছু অঞ্চল এখনো আছে বেদাতীদের দখলে, যে সমস্ত যে মাজার পূজারি টুজারিদের দখলে, তাদের কথা বাদ দিলে আলহামদুলিল্লাহ এখন এমনি দোয়া হয়, কিন্তু ওইটার প্রচলন তো নাই। তো যতদিন এটা চলেছে এর গুনাহ তাদের আমলনামায় গেছে। তারা যখন শুরু করেছিল, এটার সূচনা কেমন ছিল, যে এটা আদাবেই তো দাঁড়াচ্ছি, রসুলের সম্মানে দাঁড়াচ্ছি, অসুবিধাটা কি? তাই না? প্রথম যে হয়েছিল এমন মামুলি ভাবেই তো শুরু হয়, কিন্তু এটা হতে 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 এমন পর্যায়ে এসছে যখন আমাদেরকে হক্কানি উলামা ইকরাম বলতো, তো আমরা দলিল দিতাম, বাপ দাদা 14 গোষ্ঠী ধরে করে আসতেছে, এখন এ নতুন হুজুর এসে কি কয় এটা হবে না, করা যাবে না। এত বেশি আমাদের মধ্যে এটার কি ছিল, গেঁথে গিয়েছিল। কিন্তু আলহামদুলিল্লাহ যখন হয়তো এখান থেকে শুনেছি, আরেক জায়গায় বেড়াতে গেছি সেখানে শুনছি, আরেক জায়গায় মাহফিলে গেছিলাম সেখানে শুনছি, চতুর্দিকে যখন হক্কানি উলামা ইকরাম এটা নিয়ে আলোচনা করেছেন, আমি বুঝেছি যে আসলে এটা তাইলে মনে হয় এটা ক্ষতি, এটা করা যাবে না। আস্তে 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 কি হয়েছে, তো এই দেখেন, ওই যে একটা প্রচলন ছিল গুনাহের, ওই গুনাহের প্রচলনটা সরাইতেও কিন্তু বহু সময় লেগেছে। ঠিক গুনাহের প্রচলনটা হতেও সময় লাগে। যখন শুরু হয় তখন তো খুব স্বাভাবিকভাবে শুরু হয়, খুব স্বাভাবিকভাবে শুরু হয়, কিন্তু আস্তে 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 সেটা এমনভাবে তার জড় এমনভাবে মজবুত হয়ে যায় যে সেটা উপড়ানোই সম্ভব হয় না। এজন্য আমাদেরকে খুব খেয়াল করতে হবে যে প্রথমত তো গুনাহ থেকেই বাঁচতে হবে, দ্বিতীয়ত বিশেষ করে এমন গুনাহ যে গুনাহ আমার ব্যক্তি থেকে অতিক্রম করে আরও 10 জনের মধ্যে ছড়িয়ে যায়, এমন গুনাহ থেকে তো আমাদেরকে খুব মজবুতের সাথে বাঁচার চেষ্টা করতে হবে। আল্লাহ রব্বুল ইজ্জত আমাকে আপনাকে সকলকে সব ধরনের গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন।